এই ইউনূসের ২০২৬-এর ত্রয়োদশ নির্বাচন এবং বাংলাদেশের ভবিষ্যৎ বা বাংলাদেশ কি পেল? কি পেল আমাদের বাংলাদেশ? এই যে গতকাল যে একটা নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে আমার দেশ কি পেল? আপনি আমি কি পেলাম? আমরা পেলাম আমাদের স্বাধীনতা বিরোধী ৬ ভাবির পোলাকে এমপি হিসেবে পেলাম। আমরা পেলাম যে স্বাধীনতা ও মানবতা বিরোধী অপরাধে ফাঁসি হওয়া সেই সকল রাজাকার আল বদর আল শামস কুল শিরোমণিদের পাকে হানাদারদের পুত্ররা এমপি হয়েছে। আমরা কি পেলাম? আমরা পেলাম চিঙ্কু বাম এমপি পেলাম। আমরা কি পেলাম? হাত পাংখার এমপি পেলাম। কোন হাত পাংখা? যে হাত পাংখা এই দেশের নারী অধিকার, স্বাধীনতা, গণতন্ত্রে বিশ্বাস করে না। দুর্ভাগ্যবশত মৌলবী নম্বর ৫০১ ফেল করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে এতগুলো ভোট কিভাবে পেল? এটা কি সম্ভব? এরা কিন্তু খিলাফত চায় আবার। তো খিলাফত চাওয়া মানে এরা চায় খিলাফত বাংলাদেশে, কিন্তু এগুলো কিন্তু আবার আমেরিকা, জাপান গিয়ে বসবাস করতে চায়। এই হচ্ছে বাংলাদেশ। প্রিয় কমরেড, অনেক খুঁজছি অনলাইনে, এখন দেখে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। SKB নামটা পুরনো পদে। কেমন আছেন? জি, ভালো আছি। নয়ন দাস, ফরিদ ভাই সালাম। হ্যাঁ, সালাম আপনাকে। কি? মাইনুল ইসলাম। হ্যাঁ, তারপর ফরিদ অনেক ভালো লাগে, ভালোবাসা নেবেন। জি ফরিদি, ধন্যবাদ। কি আকন্টেন মানবাধিকার কি মানবিক মাইকেন। হ্যাঁ, শেখ হাসিনা কি আবার আসবে? কেন আসবে না ভাই? শেখ হাসিনা কেন আসবে না? ৫০১ তো পাশ করেছে শুনেছিলাম। না, ৫০১ পাশ করে নাই। এই মামুনুল পাশ করে নাই। ঝর্ণার স্বামী পাশ করে নাই। আঙ্কেল, কাল রাতে এই মুহূর্তে কল দিয়েছিলাম আপনাকে। জি, কাল রাতে তো আমি অসুস্থ ছিলাম, দেখেন না, কোনো লাইভে যুক্ত হয়নি। যাই হোক, প্রিয় দর্শক, যেটা নিয়ে বলতেছিলাম, আমরা কি পেলাম? আমরা কি পেলাম? আমরা পেলাম তথাকথিত উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নামের একটা খিচুড়ি। যে খিচুড়ি খোদ বিএনপি জানে না এটা কি ফেরত। বিএনপি কে আওয়ামী লীগকে স্পেস দিবে? ভাই, রাজনীতিতে কেউ কাউকে স্পেস দেয় না, স্পেস নিতে হয়। কেউ কাউকে স্পেস দেয় না। ধন্যবাদ। কি বাউল ভীষণ, যে আপনি বলেছেন দেখা যেখানে রাজাকার সরকার চালিয়েছে সেখানে তো কিছু আসন পেতে পারে। কারেক্ট, কিছু বেশি আসন হয়ে গেছে। কারেক্ট, ঠিকই বলে। ধন্যবাদ আপনাকে। যেন ঢাকা ঢাকা কি যেন লিখেছেন। হ্যাঁ, ফরিদ ভাই, দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি এই জয় কে কিভাবে দেখবেন? বিএনপির এই জয়কে স্বাধীনতা বিরোধী জয় হিসেবে দেখব, সাম্রাজ্যবাদীদের জয় হিসেবে দেখব, গণমানুষের পরাজয় হিসেবে দেখব আমি। জমিদার নাদি সার্ভিস মলম সার্ভিস মলম তো চুত্রাপাতা হয়ে গেছে। আপনার ভিডিও অপেক্ষায় থাকি। জি, নিউজ চ্যানেল, ধন্যবাদ আপনাকে। ভাই, আপনার লগে যোগাযোগ করার ইচ্ছা। জি, আমার এখানে আমি ভুলে গেছি এই নাম্বার যুক্ত করতে। আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এখানে পাবেন, আমি দিয়ে দিব। আপনার ভিডিও অপেক্ষায় থাকি। প্রিয়, ধন্যবাদ। ভাই, আপনার হ্যাঁ, গতকাল অনেক মিস। জি, আমি অসুস্থ, এখনো অসুস্থ। কারণ আপনি না থাকলে লাইভ জোশ পাই না। জি, ধন্যবাদ। আর শেখ ফরিদে ভক্ত, বিগ ফ্যান, ধন্যবাদ। আপনি সে ওর নামই দিয়েছেন শেখ ফরিদ ভক্ত, ধন্যবাদ আপনাকে। আপনি 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 আমার আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার প্রভু, আপনাকে যেন না, না, আমি কেউ কারো সৃষ্টিকর্তা না, এটা ঠিক না বলা। আপনার জি, হ্যাঁ, বিএনপি সরকার গঠন করে তাহলে কতদিন থাকতে পারে? ১ থেকে ৩ বছর সর্বোচ্চ। ফরিদ ভাই, আপনি যদি লাইভে থাকেন তো অন্য কিছু ফলো করেন। ধন্যবাদ আপনাকে। কি মাইনুল ইসলাম, জি, কর্নেল অলি নাকি হারছে? হ্যাঁ, হারবেই তো, ওকে হারানো উচিত ছিল। কর্নেল না হলে খাড়াইশ অলি, ঠিক আছে? ক্যাপ্টেন অলি ছিল। কমরের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন। জি, এখানে দিয়ে দিব। আমার এই টাইটেলের সাথে পরে যুক্ত, আমার খেয়াল ছিল না আমি যুক্ত। আমি নেপাল থেকে আপনার, তাই নাকি? ধন্যবাদ আপনাকে। আমি ভাই ছোট্ট ভোট দিতে চাই নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ধন্যবাদ ফরিদ ভাই। আদাব। নির্বাচন কমিশন কিভাবে ৫৯ উপর দেয়? ওই যে ৫ আর যোগ ৯ কত হয়? ১৪%।
ওটা তো দেখাবেই। এরা ঠাড়া পড়া মিথ্যা কথা বলে। বলে পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক নির্বাচন হয়েছে। আমরা তো দেখেছি এটা পৃথিবীর কিরকম ঐতিহাসিক নির্বাচন হয়েছে, তাই না? আপনিও দেখেছেন, আমিও দেখেছি। কিরকম হাস্যকর নির্বাচন। বাংলার সাধারণ মানুষের হৃদয়ে অনেক ধন্যবাদ সাধুবাদ জানাই। বাংলাদেশ মানুষের হৃদয়ের স্পন্দন প্রাণের কথা বলা মুখপাত্র জনাব ফরিদ সাহেব অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনার সাধুবাদ, ধন্যবাদ আপনাকেও নিরন্তর শুভকামনা, আপনাকেও শুভকামনা। নমস্কার নিবেন, নমস্কার। জি, আপনাকেও নমস্কার। ফরিদ ভাই জিন্দাপি, লাভ ইউ। থ্যাংক ইউ, লাভ ইউ টু। আপনি কিছু কথা এড়িয়ে চলুন। বিএনপি তো মুক্তিযোদ্ধা সম্মান করে। কবে? ৩২ নম্বর ভেঙে ৭২ এর সংবিধান যদি ৭২ এর সংবিধান আপনি ছিঁড়ে ফেলবেন, ফিরিয়ে ফেলবেন। বিএনপি মুক্তিযোদ্ধা দল। বলেন বিএনপি মুক্তিযোদ্ধার দল। তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো কেন? ৩২ নম্বর ভাঙলো কেন? বিএনপি যদি মুক্তিযুদ্ধের দল হয়, বঙ্গবন্ধুকে তারা মানে? বলেন দেখি। বিএনপি যদি বঙ্গবন্ধুকে মানতো তাহলে তারা তো বহু আগেই ক্ষমতায় আসতো। বিএনপি তো বঙ্গবন্ধুকে মানে না। বঙ্গবন্ধু না মানলে আপনি মুক্তিযুদ্ধের দল হইলেন কিভাবে? বিএনপি ২/৩ মেজরিটি পেয়েছে। হ্যাঁ, ইউনূসের হ্যাঁ দিয়ে কি করবে ফরিদ ভাই? ইউনূস হ্যাঁ, হ্যাঁ, অনেক কিছু করার আছে। বরং ইউনূসের হ্যাঁ দিয়ে বিএনপির ২/৩ মেজরিটিকে খামচে ধরবে অক্টোপাসের মতো। বিএনপিকে ডাইনেও যেতে দিবে না, বামেও যেতে দিবে না। তারা যা বলবে তাই করতে হবে বিএনপিকে। স্যার আপনাকে অনেকবার WhatsApp এ লগইন করার চেষ্টা করছি বাট হয়নি। ঠিক আছে, WhatsApp নাম্বারে মেসেজ দিয়েন। আমি আসলে অনেক কল আসছে তো। আর এই অসুস্থ ছিলাম। ধরতে পারি না ভাই। ভাই, নুনু এত ভালো নির্বাচন উপহার দিল। এটা যদি ভালো হয় তাইলে আর কি বলব? কয় শেখ ফরিদ জামালপুরের সবচেয়ে ভালো ছেলে। কেমনে ভালো ছেলে? কয় হলো গাছে উইঠা পেশাব করে দেয় মানুষের শরীরে। কয় এটা হলো সবচেয়ে ভালো ছেলে। ঐরকম নির্বাচন ভালো হইছে আরকি। কতদিন তাদেরকে শপথ গ্রহণ করবে। আ আ অবর্তিত কারণে কি সময় বহু সমস্যা হবে। তো এই সরকার আমি বললাম তো যে ১২ তারিখ এমন একটা গেঁড়াকলে পড়ে গেছে বিএনপি সহ বাংলাদেশ। আপনি বুঝতে পারবেন কয়দিন আওয়ামী লীগ মাঠে নামবে, এখন নামার সময় হচ্ছে। ভাই আসিফ নজরুল বিচার বিএনপি সরকার কেন ওর বিচার করবে? বিএনপি ক্ষমতায় আনলো, বিএনপি এতে কারোরই বিচার করবে না। প্রিয় কমরেড সবসময় সুস্থ থাকেন। আমরা আপনাকে ধন্যবাদ। শপথ কবে হবে? এটা আমি সঠিক বলতে পারতেছি না। নিয়ম অনুযায়ী তারা তবে এরা তো বলছে ৬ মাস আগে নাকি সংসদে যেতে পারবে না। মিত্র মুক্তি বাহিনী এক হও, সংবিধান বাংলাদেশের জনগণ হ্যাঁ সর্বমতে নিষেধ করতে হবে। ইয়েস! ফরিদ ভাই ৬ ভাবির পোলা জিতেছে। আমার মনে হয় ভালো হইছে। এইসব ভাবির পোলারা হারলে তো পালিয়ে যেত। কারেক্ট ঠিকই বলছেন। জিতেছে ভালো হয়েছে, হিসাব বুঝে নিতে হবে। জি। বিএনপি কি এরপর জামাতকে দৌড়ের উপর রাখতে পারবে? না, বিএনপি জামাতকে দৌড়ের উপর রাখতে পারবে না। তবে একটু চাপে রাখবে। দৌড়ের উপর রাখতে বিএনপির অতটুকু মুরদ নাই। কারণ বিএনপির অর্ধেক লোকই জামাতের মাইন্ড সেটআপ এর। আওয়ামী লীগের মধ্যে 20% 25% জামাতের মাইন্ড সেটআপ এর। আর বিএনপি কিভাবে আপনি তো জামাতির লোক সাথে নিয়ে জামাতকে দৌড়াইতে পারবেন না। দেখেন না মাঝে মাঝে মোল্লাদের সমালোচনা করি বলে আওয়ামী লীগের লোক কিঞ্চিৎ রাগ করে। তাহলে বিএনপির তো সব মোল্লাই, অর্ধেক তো মোল্লাই। এদের পরে কি হবে? কারণ ডাইরেক্ট জামাত করতে পারে না বলে তারা বিএনপি করে। এটা মনে রাখবেন। হ্যাঁ, তাদের এরপরে কি পদক্ষেপ কিছু আপনার অভিমত চাই মানে বিএনপি কিছুটা চাপে রাখবে তাদের। আমি ওসব কমেন্ট করব না। আমার কমেন্ট পড়ুন। বঙ্গবন্ধুকে অপমান করার দল কিসের সম্মান? শূন্য মাঠে গোল দিলে হ্যাঁ, শূন্য সবচেয়ে চেয়ে দেয় না। জি, জি। আমার বাড়ি থেকে ভোট কেন্দ্রের দূরত্ব মাত্র ১০০ গজ। আমি কিন্তু ভোট দিতে যাইনি। আপনি আপনার কি বলতেছেন? না, আমি ভোট দিব কেন? এই সমস্ত ফালতু ভোটে আমি যুক্ত হব কেন? জি, আমি প্রিয় কমরেড আপনি যখন জামালপুরের কথা বলেন তখন আমার মন চলে যায় সরিষাবাড়ি চলে যায়। কারণ আমি সেখানে চাকরি করি। ধন্যবাদ আপনাকে। অ আ আজকে ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন আওয়ামী লীগ ভোট বর্জন করবে কিন্তু ইউনিয়ন চেয়ারম্যান ভোট দিতে আসে। কি বলবেন? ইউনিয়ন চেয়ারম্যান আসতেই পারে। আওয়ামী লীগ তো ভোট পর্যন্ত আসতেই পারে। পরিস্থিতিতে বাধ্য করতেই পারে। আমার পরিচিত অনেকে বাধ্য হয়ে ভোট দিয়েছে। নয়াপল্টনে ছাত্রদলের ক্যাডার নিবেই তো। আর কি বলেন? উষ্টায়া সাদিক কায়েমের, ইসলাম কায়েমের নীলক্ষেতে থেকে উষ্টায়া ঢাকা শহর ছাড়া করবে। গোপালগঞ্জে সারাদিন কোনো কেন্দ্রে ভোটার যায়নি। জি, শেরপুরে এক কেন্দ্রে বোধহয় জানি ৬০ হার কেমন করে পাইল? ৬০ মানে ওই যে ৬+০ তসলিম তানসিম যারা হাইরে ও তা হারবেই। আপনি এত সত্য কথা বলেন কিভাবে? সত্য কথা বলি কারণ আমার কোনো এজেন্ডা নাই, আমার কোনো উদ্দেশ্য নাই। তাই আমি বলতে পারি। আ শিশুর মতো সত্য বলে দেই না। আজ তো দেখা যাচ্ছে যে বিএনপি নেতারা আওয়ামী লীগ অফিস তালা খুলে দিচ্ছে। সত্যি এটা হলো একটা আসনে ঘটেছে। এটা সারা দেশে কি ঘটে সেটা দেখেন। এতে খুশি হওয়ার কিছুই নাই। গাছের গোড়া কেটে আগায় পানি দিলে তো হবে না। ৩২ নম্বর যারা ভাঙে তারা আপনার একটা পঞ্চগড়ে একটা অফিস খুলে দিলে তো খুশি হওয়ার কিছুই নেই। তবে একটা কিঞ্চিৎ স্বস্তিকর অন্তত ওই আসনের বিএনপির একটু আওয়ামী লীগের একটু আরামে থাকতে পারবে। এটা আপনি এইজন্য সাধুবাদ দিতে পারেন। ইউনুস বারবার বাথরুমে গিয়ে নাকি কান্না না, ইউনুস তো তার সফল। সে তো খুব খুশি। ভোট জয়। ভোট যুক্ত হয় বিএনপির জন্য কিছু বহু সমস্যা, বহুবিধ সমস্যা। কারণ ফজলুর রহমান ফজলুর রহমান এনি কি আওয়ামী লীগ ভোটারদের কারণে ফজলুর রহমান কি হ্যাঁ, অবশ্যই আওয়ামী লীগ ভোটাররা তাদের ভোট দিয়েছে। আপনি কি মনে করেন? বাংলাদেশে এই ২৪ সালের নির্বাচনে এই মুহূর্তে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুরা
প্রচুর ভোট দিয়েছে এই বিএনপিকে, প্রচুর ভোট দিয়েছে। কোনো সন্দেহ নেই। ভোট দিয়েছে। হ্যাঁ, কোরআন দিয়ে এগুলো কি বলেন ভাই? এইটা কোনো বক্তব্য? এখানে রাজনীতি নিয়ে কথা বলতেছি, আপনি বলে ফেললেন কোরআন দিয়ে ফুটবল খেলি। বুঝলেন? যে আমি আপনার কথা বুঝতে পারিনি ভাই। উত্তর দিতে পারলাম না বলে দুঃখিত। নির্বাচনের দিন আপনাকে দেখা যায়নি কেন? কোন যে অসুস্থ ভাই, আজকে অসুস্থ। তারপর আসতে হলো। যেটা বলতেছিলাম, বাংলাদেশে নির্বাচন আমরা কি পেলাম? স্বাধীনতা বিরোধীদের চেহারার মুখোশগুলো আমাদের কাছে উন্মোচিত হলো। আমরা তাদের পেলাম আন্ডা বাচ্চা সহ। এটা ভালো হয়েছে। আমরা পেলাম ইউনূসের আ এই যে আমরা পেলাম টাঙ্গাইলের বাপ্পারাজের হেনাকে পেলাম। ঠিক আছে? আমরা পেলাম নয়া বন্দোবস্ত। আমরা পেলাম বাংলাদেশের অর্থনীতি কিভাবে ধ্বংস করেও ক্ষমতায় থাকা যায় সেটা পেলাম। আমরা একটা আদম ব্যাপারী পেলাম। নোবেল লরিয়েট এবং আ প্রধান নির্বাহীর কিভাবে আদম ব্যাপারী হয় আমরা সেটা পেলাম। আমরা এই নির্বাচনের মাধ্যমে পেলাম যে কিভাবে ৭২ এর ধ্বংস করা যায় সেটার আমরা ইতিহাস জানলাম, বুঝলাম, শিখলাম। আমরা এই নির্বাচনে আরেকটা জিনিস পেলাম, শিখতে পেলাম সেটা হলো যে কিভাবে সবচেয়ে শক্তিশালী দলকে সরে মাঠের বাইরে রেখে কিভাবে নিজেরাই প্রীতি ম্যাচ খেলে নিজেদের কাপ ঘরে নেওয়া যায় সেটা শিখলাম। ভবিষ্যতে এটা কাজে দিতে পারে। এর কাছ থেকে কিছু শিক্ষা নিতে হবে। মেক দ্য প্রবলেম অপরচুনিটিস একটা কথা আছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে এই কাজটা এখন করতে হবে। তারা এইভাবে ঠিক এইভাবেই সব দলকে বাইরে রেখে ৩০০ আসনে ৩০০ টা এখন নিতে হবে। কেন নিতে হবে? তা তো বুঝতে পারলেন। যারা কোনদিন মেম্বার হইতে পারবে না। আমরা আরেকটা জিনিস পেলাম, যারা মেম্বার হইতে পারে না, তাদের আমরা এমপি হিসেবে পেলাম। তাই না? আমরা এই নির্বাচনে অনেক কিছু শিখলাম, পেলাম, দেখতে পেলাম যে বাংলাদেশ একটি অন্ধকারের মধ্যে পড়ে গেল। এবং অন্ধকার থেকে আমাদের বের হয়ে আসতে হবে নিজেদের এবং দেশকেও বের করে আনতে হবে। সবাই ভালো থাকবেন। একটু পরে প্রবাস দর্পণে যাব। প্রবাস দর্পণ থেকে পরে আমার চ্যানেলে একসময় আসবো। হ্যাঁ, হুম। গতকাল আবার বাংলাদেশ নতুন হয়েছে এনে ৩ বার ঠিকই বলছেন। বিএনপি কতদিন পর আগামীতে ১ থেকে ৩ বছর সর্বোচ্চ। উম না ভাই চুল আর হলো মেহেদি দিব না আমি ভাই। এমনিই থাকুক। তবে ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্যে। ফরিদ ভাইয়া হাকি, মিল্কি বিশ্বাস। কমরেড এই নির্বাচনকে ৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি নির্বাচনকে স্মরণ অবশ্যই। হ্যাঁ, ১৫ ফেব্রুয়ারি নির্বাচনকে স্মরণ করিয়ে দিয়ে এবং আরেকটা ইতিহাস হবে। যাতে আপনি শীঘ্রই সুস্থ হয়ে যান। জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, কমরেড এখন যেমন ভোট দিতে যাননি তখনও ভোট আমরা করব না। ইয়েস, ভোট দরকার নাই। আমরা ডিক্লেয়ার দিব। আমরা বিপ্লবী সরকার ঘোষণা করব। আমরা এরকম ভোট যদি হইতে পারে বিপ্লবী সরকার আমরা গঠন করে ফেলব। কোন সমস্যা নেই। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বিপ্লবী সরকার ভোটেরই দরকার নেই। কষ্ট করে চাওয়ার কি দরকার? ভালো থাকবেন সবাই।